আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। অসংখ্য প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জীবন আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। একটি এমন বিষয় যা জানলে, বুঝলে আর নিজের জীবনে বাস্তবায়ন করলে আমরা হতে পারি সেই সৌভাগ্যবান মানুষদের একজন, যাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকের আমাদের আলোচনার বিষয়, এই 10টি গুণ যদি তোমার মধ্যে থাকে তবে তুমি আল্লাহর প্রিয় বান্দা। চলুন একে একে সেই গুণগুলো চিনে নেই এবং নিজের অবস্থান বুঝে নিই। গুণ 1, তাকওয়া, আল্লাহ ভীতি। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 9-4। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে সমস্ত কাজে সচেতন থাকা, পাপ থেকে বাঁচা, হালাল হারামের প্রতি সতর্ক থাকা, অন্তরের ভেতরে সব সময় এই অনুভব রাখা যে আমার প্রভু আমাকে দেখছেন। এই অনুভব থেকেই জন্ম নেয় তাকওয়া। এটা এমন এক অভ্যন্তরীণ গুণ যা একজন মানুষকে পবিত্র, পরিশুদ্ধ, সৎ, ধার্মিক এবং আল্লাভীরু করে তোলে। তাকওয়ার উপকারিতা: গোনাহ থেকে বাঁচায়, অন্তরকে পরিশুদ্ধ করে, দুনিয়া ও আখেরাতে শান্তি এনে দেয়, রিজিক সহজ করে, আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনের পথ খুলে দেয়। গুণ 2, তওবা ও ইস্তেগফার, গোনাহর পর আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তওবাকারী ও আত্মশুদ্ধিকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। তওবা সেই রত্ন যা আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয়। যখনই তুমি ভুল করো, গোনাহে লিপ্ত হও, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসো। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু প্রিয় বান্দা সেই যে ভুল করার পর লজ্জিত হয়, কাঁদে, ফিরে আসে। তওবার গুরুত্ব: গোনাহ মাফ হয়ে যায়, আল্লাহর ভালোবাসা লাভ হয়, অন্তরে প্রশান্তি আসে, আখেরাতে নাজাতের কারণ হয়। গুণ 3, সবরের অধিকারী হওয়া, ধৈর্যশীলতা। আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 3-1-4। সবর মানে শুধু কষ্টে চুপ থাকা নয়, বরং মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, তিনি অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। সবর করার শক্তি একজন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় এবং মহান বান্দায় পরিণত করে। সবরের 3টি ধরন: তকদিরে সবর, বিপদ মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখা; এবাদতে সবর, নামাজ, রোজা, হজ ইত্যাদি নিয়মিত করার চেষ্টা; গোনাহে সবর, হারাম থেকে নিজেকে বিরত রাখা। গুণ 4, ঈমান ও আমল, বিশ্বাস ও কর্মের ঐক্য। আল্লাহর প্রিয় বান্দা সেই যার ঈমান শুধু মুখের কথা নয়, বরং তার প্রতিটি কাজে, আচরণে, সিদ্ধান্তে ঈমানের প্রতিফলন ঘটে। নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, রোজা রাখে কিন্তু হারাম খায়, এভাবে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। কেমন ঈমান প্রিয়? সুদৃঢ় ঈমান, অন্ধকারেও আল্লাহর ওপর ভরসা, বিপদেও ধর্মীয় অনুশাসনে অটল থাকা, ঈমানকে কাজে পরিণত করা। গুণ 5, বিনয় ও নম্রতা। রহমানের প্রিয় বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলেন। সূরা আল ফুরকান 25-63। নম্রতা এমন একটি গুণ যা মানুষকে মহান করে তোলে। অহংকার একজনকে মানুষ ও আল্লাহ উভয়ের কাছেই অপছন্দনীয় করে তোলে। বিনয়পূর্ণ মানুষের সঙ্গে আল্লাহর রহমত থাকে, দ্বীনের দাওয়াতে প্রভাব ফেলে। গুণ 6, দানশীলতা ও উদারতা। আল্লাহ দানকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 3-1-3। যে মানুষ নিজের রিজিক থেকে গরিবদের দেয়, মানুষের প্রয়োজন মেটায়, সে আল্লাহর খুব প্রিয়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, দান হলো এমন একটি আমল যা গোপনে করা হলে তা সরাসরি তার ভালোবাসা অর্জনের মাধ্যম হয়। দানের প্রভাব: গোনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। গুণ 7, ক্ষমাশীলতা ও হৃদয়ের বিশুদ্ধতা। তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আলে ইমরান আয়াত 3-1-3। ক্ষমা করার গুণ সবার মধ্যে থাকে না, কিন্তু যে আল্লাহর প্রিয় হতে চায় সে কখনো কষ্ট পেয়ে প্রতিশোধ নেয় না, বরং মাফ করে দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই ক্ষমাশীলতার গুণ দেন। হৃদয় পরিশুদ্ধ রাখার উপায়: কষ্ট ভুলে যাওয়া, দোয়ায় শত্রুকেও স্মরণ করা,
রাগ নিয়ন্ত্রণে রাখা, দুনিয়াকে ক্ষণস্থায়ী ভেবে দয়া করা। গুণ ৮ সত্যবাদিতা ও বিশ্বাসযোগ্যতা। আল্লাহ তাদের ভালোবাসেন যারা সত্যবাদী। সূরা আত-তাওবা আয়াত ৯ ১১৯। রাসূল সাল্লাল্লাহ বলেছেন, সত্যবাদিতা মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। একজন সত্যবাদী ব্যক্তি মানুষের কাছেও সম্মানিত এবং আল্লাহর কাছেও প্রিয়। কিভাবে সত্যবাদী হব? কথা ও কাজে মিল রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা, মিথ্যা কথা বর্জন, গোপন বিষয়েও সততা বজায় রাখা। গুণ ৯ নামাজের প্রতি যত্ন। নামাজ মোমিনদের ওপর নির্ধারিত সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত ৪ ১০৩। নামাজ হল আল্লাহর সঙ্গে সম্পর্কের সেতু বন্ধন। যিনি নিয়মিত নামাজ আদায় করেন তা যত কঠিন অবস্থাই হোক, সে আল্লাহর ভালোবাসা লাভ করে। নামাজের গুরুত্ব: পাপ থেকে রক্ষা করে, অন্তরে শান্তি আনে, রিজিকে বরকত দেয়, জান্নাতের চাবি। গুণ ১০ ভালো চরিত্র ও আখলাক। নবীজি সাল্লাল্লাহু বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। বুখারী। আল্লাহর কাছে একজন বান্দার মধ্যে সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি হল উত্তম চরিত্র। বিনয়, ধৈর্য, নম্রতা, সহানুভূতি এসবই ভালো চরিত্রের পরিচায়ক। ভালো চরিত্রের কিছু দিক: অন্যকে সম্মান করা, কাউকে কষ্ট না দেওয়া, হাসিমুখে কথা বলা, কষ্ট সহ্য করা। তাই প্রিয় বন্ধুগণ, এই ১০টি গুণ যদি তোমার মধ্যে থাকে, তবে তুমি নিশ্চিতভাবে আল্লাহর প্রিয় বান্দাদের একজন। এই গুণগুলো অর্জন করা কোনো একদিনের কাজ নয়, কিন্তু ধাপে ধাপে এগুলোর দিকে এগিয়ে গেলে তুমি একদিন সেই মহা সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাদের ভালোবাসেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, প্রতিদিন নিজের অন্তর ও আমল বিশ্লেষণ করো, পবিত্র কোরআন তেলাওয়াত করো, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবার প্রার্থনা করো। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা, এই নীতিতে জীবন পরিচালনা করো। এই গুণগুলো অর্জন করো, নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে দাও এবং তুমি হয়ে উঠবে সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে আকাশের ফেরেশতারাও ভালোবাসে। প্রিয় বন্ধুগণ, তোমরাই বলো, মানুষের জীবনে সবচেয়ে বড় সাফল্য কি? সম্পদ, সম্মান, দুনিয়ার ক্ষমতা? না, সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহর প্রিয় হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত আয়াত ১৩। তাই আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এই ভিডিওতে আমরা সেই ১০টি গুণ আলোচনা করার চেষ্টা করেছি, যা তোমার মধ্যে থাকলে তুমি সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে ইনশা আল্লাহ। তাকওয়া বা আল্লাহ ভীতি। তাকওয়া মানে চুপি চুপি হলেও আল্লাহকে ভয় করা, একা থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকা। কোরআন: নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের তাকওয়াবানদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ৭৬। হাদিস: তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসুন, তবে গোপনে গুনাহ থেকে বাঁচো। তাকওয়াবান হবার কিছু উপায়: ৫ ওয়াক্ত নামাজ কায়েম রাখা, চোখ, জিহ্বা, কানকে গুনাহ থেকে বাঁচানো, গোপনে দান করা, সবার সাথে সুন্দর আচরণ, ধৈর্য। ধৈর্যশীলরা আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের একজন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। ধৈর্য ধারণের ৩টি জায়গা: বিপদের সময়, গুনাহ থেকে বাঁচার সময়, নেক আমলে অটল থাকার সময়। উদাহরণ: নবী আইয়ুব আলাইহিস সালাম বহু কষ্টেও ধৈর্য হারাননি, আল্লাহ তাকে সাবির আখ্যা দিয়েছেন। আন্তরিকতা ও ইখলাস: আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যেটা একমাত্র তার জন্য করা হয়। কোরআন: তাদেরকে তো নির্দেশই দেওয়া হয়েছে যেন তারা একমাত্র আল্লাহর জন্য ইখলাস সহকারে দিন পালন করে। সূরা বাইয়িনা আয়াত ৫। কিভাবে ইখলাস বাড়াবো? রিয়াকরি বন্ধ করতে হবে, গোপনে বেশি আমল করতে হবে, দুয়াতে ইখলাস চাইতে হবে। ক্ষমাশীলতা: আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন, আর যিনি অন্যকে ক্ষমা করেন, আল্লাহ তাকে নিজের ভালোবাসা দেন। আল্লাহ বলেন, যারা রাগ দমন করে ও মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। হাদিস: তুমি যদি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তবে তুমিও অন্যকে ক্ষমা করো। তিরমিজি। গুণ ৫ বিনয় ও নম্রতা। নম্রতা আল্লাহর প্রিয় গুণ। অহংকারীকারীরা আল্লাহর দৃষ্টিতে অপছন্দনীয়।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদেরকে পছন্দ করেন না। সূরা নাহাল আয়াত 23। হাদিস, যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসলিম। নম্র হওয়া মানে নিজের থেকে ছোট কাউকে তুচ্ছ না ভাবা, অন্যের মতামতকে সম্মান করা, অভদ্রতা বা কঠোর ব্যবহার না করা, ইনসাফ ও ন্যায় বিচার। আল্লাহ বলেন, আল্লাহ ইনসাফ আদায়কারীদের ভালোবাসেন। সূরা মায়দা আয়াত 42। ন্যায় বিচার করা মানে নিজের স্বার্থ ছাড়াও সত্যের পক্ষে দাঁড়ানো। ন্যায় বিচার অনুশীলনের জায়গা, পারিবারিক সিদ্ধান্ত, ব্যবসায়িক লেনদেন, সামাজিক ঝগড়া, তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো হতাশ হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। হাদিস, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন পাখিকে দেন। তিরমিজি। তাওবা ও অনুশোচনা। আল্লাহ তার বান্দার অনুশোচনাকে ভালোবাসেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। উপায়, প্রতিদিন ইস্তেগফার, রাতের অন্ধকারে কেঁদে তাওবা করা, গুনাহ ত্যাগের জন্য উদ্যোগ নেয়া, ভালোবাসা ও দয়া। রহমত ও ভালোবাসা ইসলামের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাটির লোকেদের প্রতি দয়া করো, আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। দয়া প্রকাশের উপায়, এতিমেদের প্রতি মায়া, অসহায়দের সাহায্য, পরিবারে সহনশীলতা, সৎ ও বিশ্বাসযোগ্য হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আল আমিন, বিশ্বাসী। হাদিস, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে আমানতদার, সদ্ভাবাপন্ন ও ন্যায়বান। প্রিয় বন্ধুগণ, এই 10টি গুণ তাকওয়া, ধৈর্য, ইখলাস, ক্ষমা, নম্রতা, ইনসাফ, তাওয়াক্কুল, তাওবা, দয়া ও সততা তোমার মধ্যে যদি থাকে তুমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা। এই গুণ কেবল আখিরাতে সফলতার কারণ নয়, দুনিয়াতেও প্রশান্তির জীবন গঠনের মাধ্যম। প্রতিটি গুণ অর্জনের চেষ্টা আমাদের প্রতিদিনকার লক্ষ্য হওয়া উচিত। আল্লাহর ভালোবাসা পেতে এই দোয়াটি করো, আল্লাহুম্মা জাআলনি মিম্মান তুহিব্বুহুম ওয়ারযুকনি খুলুক মান তুহিব্বুহু। হে আল্লাহ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি ভালোবাসো এবং তাদের ন্যায় চরিত্র দান করো যাদের তুমি ভালোবাসো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি যদি আজ থেকেই চেষ্টা করো, আল্লাহ তোমার গুণগুলো গঠন করে দেবেন। তুমি হতে পারো সেই সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।